এই যে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বা ভাতা তৃণমূল সরকার চালু করেছে, যে ১,৫০০ টাকা মাসে লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে, বা আরও এখন যুবশ্রী বা ইত্যাদি এগুলো চালু করেছে, তা তুমি এমন একটা সিট থেকে লড়ছো যে সিটটা একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘেরা। শহুরে জায়গায় হয়তো ১,৫০০ টাকার এফেক্ট নেই, কিন্তু গ্রামাঞ্চলে তো ১,৫০০ টাকার এফেক্ট থাকবে। এটা বুঝিয়ে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিকে চেষ্টা করেছিল মানুষকে হাতে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড় করে দেওয়ার জন্য। মানুষ শুধু চাক ওর কাছে। আমরা বলছি ১,৫০০ কেন? আমরা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দাবি করেছিলাম যে যাদেরকে কাজ দিতে না পারবেন তাদেরকে ৬,০০০ টাকা করে ভাতা দেন। আমরা তো ১,৫০০ টাকার পক্ষে নয়, আমরা আরো বেশির পক্ষে, ৬,০০০-এর পক্ষে। যেমন ১,৫০০ টাকা নয়, আপনি ৬,০০০ টাকা দেন। ফান্ড আসবে কোথা থেকে? সরকারের আয় তো নিয়ন্ত্রিত। হ্যাঁ, তাহলে সরকারের আয় নিয়ন্ত্রিত। সরকারকে আয় করার জন্য শুধু তো লুট করলে হবে না, টাকা চুরি করলে হবে না। বাংলার বেকার যুবকদেরকে স্বনির্ভর করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী? কেন স্কুলে শিক্ষক নিয়োগ যেমন হবে না, কেন নতুন কলকারখানা হবে না, কেন নতুন শিল্প হবে না, কেন নতুন নতুন কৃষি ক্ষেত্র তৈরি হবে না, কেন বাংলার কৃষক পরিবারের ছেলেরা কৃষিক্ষেত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? কেন? কারণটা কি? ওখানে লাভ নেই, উপার্জন হচ্ছে না। ও তো দেখছেই যে আমাকে পুনা গিয়ে মুরগি কাটতে হবে, পড়াশোনা করার দরকার নেই, মাঠে যাবার দরকার নেই। মাইক্রো ফিন্যান্সের টাকা নিয়ে গরু ছাগল একটু বাড়িতে কিনছে, মেয়ের বিয়ের সময় টাকা দিচ্ছে, টাকা আবার শোধ করতে পারছে না, আবার তাদেরকে ঘুরে আসতে হচ্ছে। ঈদ, কুরবানি, দুর্গাপুজো, কালী পুজো বাংলার বেকার যুবকদের ভালো কাটছে না, মা বাবার ভালো কাটছে না। এখানেই আমাদের প্রশ্ন যে যদি বাংলাকে বাঁচাতে হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এই খড়গ্রাম বিধানসভা এলাকায় বামপন সরকারের সময় প্রতিটা অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল, উপস্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল। আপনাকে আমি একটার পর একটা স্বাস্থ্যকেন্দ্র বলছি। পারুলিয়া স্বাস্থ্যকেন্দ্র যান, ভেঙে পড়ছে, ঘুঁটো দিচ্ছে। মারগ্রামের স্বাস্থ্যকেন্দ্র যান, ভেঙে পড়ছে, ঘুঁটো দিচ্ছে, গরু ছাগল বাস করছে। খড়গ্রাম হসপিটাল যান, বামপন সরকারের সময় তৈরি। ডাক্তার থাকতো, অপারেশন থিয়েটার তৈরি হয়েছিল। সেখানে অপারেশন হতো ছোট ছোট। অপারেশনের ছুরিতে কাঁচিতে আজকে জং পড়ে গেছে, অপারেশন হয় না। আমি কেমন আছি পরের ঘরে তোমার